अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। তৃণমূলের শীর্ষ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত পুরমন্ত্রী কলকাতার মেয়র এহেনো ফিরহাদ হাকিমের সংখ্যাগুরু সংখ্যালঘু মন্তব্য ঘিরেই এখন জোর বিতর্ক। এই পরিস্থিতিতে চরম অস্বস্তিতে পড়ে এবার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ববি হাকিমের মন্তব্যের কড়া নিন্দা করল তৃণমূল কংগ্রেস। দলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ফিরহাদ হাকিমের মন্তব্যের তীব্র নিন্দার পাশাপাশি এই মন্তব্য থেকে সম্পূর্ণভাবে নিজেদের আলাদা করছে। এই মন্তব্যে দলের অবস্থান কিংবা আদর্শের প্রতিফলন ঘটেনি। আমরা শান্তি, একতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি বরাবরের মতো এখনো দায়বদ্ধ। এরপর কার্যত হুঁশিয়ারি সুরেই তৃণমূলের তরফে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সামাজিক গঠন বিপদের মুখে পড়ে এমন কোন মন্তব্যের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ করা হবে। ফিরহাদ হাকিম একটা বিষয়ে তিনি বলতে চেয়েছিলেন এক কথা, কিন্তু তার বাক্য গঠন, শব্দ গঠন যেভাবে গেছে তাতে একটা বিতর্ক তৈরি হয়ে গিয়েছে এবং বিরোধীরা সেটাকে একটা কুৎসার জায়গায় নিয়ে গিয়েছে। ওই বক্তব্য সেটা যে তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না বা তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয় এবং তৃণমূল কংগ্রেস সেটা কঠোরভাবে নিন্দা করে, সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বিতর্কের মুখে নিজেকে ধর্মনিরপেক্ষ বলেও দাবি করেছেন ফিরহাদ। I am an Indian and I will die as an Indian. I am a secular and I will die as a secular. কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ববি হাকিমের মন্তব্যের সুদূরপ্রসারী রাজনৈতিক প্রভাবের সম্ভাবনা আঁচ করেই প্রকাশ্যে তা নিন্দা করল তৃণমূল। কিন্তু তাতে কি বিতর্ক থামবে? মমতা বন্দ্যোপাধ্যায় রচিত, তৃণমূল যাত্রাপালা নির্দেশিত এই যে ঘৃণ্য অঙ্কটা, এই বেইমানির অঙ্কটা দলের মধ্যে, এ তাদের দলের সবাই জানেন, পশ্চিমবঙ্গবাসী সবাই জানেন যে তারা অপরাধকে প্রশ্রয় দেয়, তারা বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেয়। না হলে এতদিনে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হুমায়ুন কবির জেলে থাকতেন, মন্ত্রিত্ব চলে যেত সিদ্দিকুল্লাহ চৌধুরীর, যিনি বলেছেন হাম দো হামারে দো নয়, হামারে চার চাই। তারপর এই ববি হাকিমের মন্তব্য, এই তিনজনকে কি একসঙ্গে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে? জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব। এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বার করে দেওয়া উচিত, একদম ঘাড় ধাক্কা দিয়ে। এই সমস্ত জিন্নার বংশধররা আজও এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে, পালিত হচ্ছে। ঘাড় ধাক্কা দিয়ে তাকে পার্টি থেকে বার করে দেওয়া উচিত, ঘাড় ধাক্কা দিয়ে। এই দিন কলকাতা পুরসভার সামনে মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের অপসারণ চেয়ে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ। কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দল দে ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।